চলো শেয়ার করি আমাদের গ্রামের গাজনের আরো একটা দিনের মিনি ভ্লগ। তো সকালে উঠেই দেখি যে আমাদের মহারানী হাতে যে মেহেন্দি পড়েছিল সেটাতে ভীষণ সুন্দর রং এসেছে। আর আমি তোকে এটাই বলছিলাম বারবার যে তোর বর কিন্তু তোকে অনেক ভালোবাসবে। যাকে তারপরে এখানে রূপা একটুখানি আমাকে নেল পলিশ পরিয়ে দিল। আর তারপরে এদিকে শুরু হয়ে গিয়েছিল আমাদের পুজো, মানে আমাদের গাজনের দিন প্রথমে আমাদের ঘরে পুজো হয়, তারপরে কিন্তু বানেশ্বর নিয়ে আসে বাড়িতে বাড়িতে। এদিকে দেখো ঠাকুমা আমার মাথায় পুজোর গঙ্গা জল দিতে গিয়ে তো পুরো স্নানই করিয়ে দিয়েছে। অবশ্য আমিও স্নান টান করেই চলে এসেছি, কারণ বানেশ্বর নিয়ে এদিকে আমাদের বাড়িতে এখন সবাই হাজিরও হয়ে গেছে। তো আমাদের এখানে কিভাবে বানেশ্বর পুজো হয় সেটা তো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তোমাদের গ্রামে কি এরকম ভাবে পুজো করানো হয় অবশ্যই তাহলে কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও। চাকে দেখো এখানে পুজো টুজো তো এখন হয়ে গেছে, এরপর থেকে কিন্তু আমরা আম খেতে পাবো। পুজোর আগের দিন পর্যন্ত কিন্তু আমরা কেউই আম খাই না, অবশ্য দু একবার ভুলবশত খেয়ে ফেলি, কিন্তু ঠিক আছে সেটা কোনো অসুবিধাই নেই। এদিকে দেখো এখন সকাল সকাল মা কিন্তু সমস্ত কিছু জোগাড়জান্তি করে দিয়েছে, মানে ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিয়েছে। এরপর আমরা খাওয়া দাওয়ার পরেই কিন্তু এখন চলে যাব পুজো দেখতে। আর আজ যেহেতু আমাদের ভাত খাওয়া নিষেধ, তো সেই জন্য কিন্তু আমার মা এখানে লুচি করেছিল, অবশ্য আমিও একটু আধটু সাহায্য করেছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তারপরে জমিয়ে ব্রেকফাস্ট করার পরে আমি এখানে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঘুমিয়ে, কারণ 2টো থেকে 3টের মধ্যে এদিকে আমাদের পুজোতে এখন বসে গেছে ঠাকুর মশাই। তো চলো ঝটপট করে এখন রেডিটা হয়ে নিই। সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে যে হারে এখন গরম পড়েছে সেই জন্য তো আমার একটুখানিও সাজতে ইচ্ছাই করছিল না, কিন্তু কিছু করার নেই, পুজো বলে কথা, একটুখানি তো সাজুগুজু না করলে চলেই না। কেমন জানি তাহলে সবার এত সুন্দর সুন্দর রঙের মাঝে আমাকে ফ্যাকাশে পদ্ম ফুলের মতো দেখাবে, তো সেই জন্য একটুখানি সাজুগুজু করে এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর দেখতে তো পাচ্ছই ঘেমে পুরো আমি একদম ভিজে গেছি। জাগে বাবা, পুজো শুরু হওয়ার আগেই কিন্তু আমরা এখানে এসে হাজির হয়ে গেছি, না হলে পুজো শেষ হয়ে গেলে আমরা আর কি দেখতে আসতাম বলো তো। জাগে এখানে পুজো তো এখন শুরু হয়ে গেছে, চলো তোমাদের একটুখানি বাবার দর্শনটা করিয়ে দিই। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে না মহাদেবকে। এখন আর কোনো কথা না, তোমরা আগে মন ভরে বাবার কাছে নমস্কারটা আগে করে নাও তো। এই রে, মহাদেবের দর্শন করাতে গিয়ে তো আমি এখান থেকে আর বেরোতেই পারলাম না, কারণ এখন শুরু হয়ে গেছে বাতাসার বৃষ্টি। যদি এখান থেকে একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আর মাথা ফাটার ভয়টা আমাকে পেতে হতো না। যাকে চলো এরপর বিকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি কি করলাম সেটা থাকছে নেক্সট পার্টে। চলো বাই।